স্বামী ভেতরে আসতে পারি? আসুন। বসুন। ধন্যবাদ স্যার। নাম কি আপনার? সুরজিৎ কুণ্ডু। আচ্ছা সুরজিৎ, আপনার সবচেয়ে কোন খেলা খেলতে ভালো লাগে? ক্রিকেট। ক্রিকেট। আচ্ছা, ক্রিকেটের এমন একটা কিছু ঘটনা বলুন যেটা আপনার জীবনে আমূল কিছু পরিবর্তন ঘটাতে গিয়েও ঘটেনি। ক্রিকেটে জীবনে কিছু আছে? না স্যার। আচ্ছা বলুন তো, কোন প্লেয়ার ফুটবল ও ক্রিকেট বিশ্বকাপ উভয় খেলেছে? এলিসা হেডি। পুরুষ? মহিলা। ওই পুরুষ এবি ডিভিলিয়ার্স। ফুটবল বিশ্বকাপ খেলেছে? বিশ্বকাপ খেলেনি, ফুটবল খেলেছে। বিশ্বকাপ ক্রিকেট এবং ফুটবল বোথ খেলেছে আমার জানা। আচ্ছা, ক্রিকেট মহিলা ওয়ার্ল্ড কাপ কত সালে হয়েছিল? প্রথম 1973 সালে। 1973 সালে। কোন দল জয়লাভ করেছিল? ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ, তাই তো? আচ্ছা, পুরুষদেরও ওয়েস্ট ইন্ডিজ, মহিলাদেরও ওয়েস্ট ইন্ডিজ টিম জিতেছিল। আচ্ছা, আপনি ধরুন এই চাকরিটা পেলেন না, প্রথম আপনার পদক্ষেপ কি হবে? প্রথম আমার পদক্ষেপ হবে, আমি এই যে আমার ব্যর্থতা, এটাকে আমি শুধরে নিয়ে আমি আবার ভালোভাবে প্রস্তুতি শুরু করব এবং আমি চেষ্টা করবো আগামী দিনে আপনাদের কাছে আরো ভালো প্রস্তুতি। আচ্ছা, আপনি ধরুন এই চাকরিটা দেবো আমরা, আপনার মধ্যে কি স্ট্রংনেস আছে যার জন্য এই চাকরিটা আপনার দেবো? আমার ধৈর্যশীলতা। শুধু একটাই? না, ধৈর্যশীলতা এবং আমি মনে করি আমার মধ্যে দলবদ্ধভাবে কাজ করার ক্ষমতা আছে এবং আমি পুলিশ আমার ডিপার্টমেন্টকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করব। আচ্ছা, আপনার যে থানা, তার ওসির নাম জানা আছে? ওসি বা আইসি? আইসি অরবিন্দ শেখর দে সরকার। আচ্ছা, আইসি আর ওসির মধ্যে ডিফারেন্স কি? আইসি আর ওসির মধ্যে ডিফারেন্স হচ্ছে, আমি যতটা জানা আছে আমার, সেটা হচ্ছে ওসি হচ্ছে কোনো একটা থানার মানে মানে থানার দায়িত্বে থাকে, মানে আইসি হচ্ছে কোনো একটা তদন্তের দায়িত্বে থাকে। আবার অনেক সময় আইসি ওসির দায়িত্ব পালনে সাহায্য করে। আচ্ছা, খুব ভালো। আইজিবি ফুল ফর্ম জানা আছে? আইজিবি? আইজিপি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। আচ্ছা বলুন, সংহতি কথাটা সংবিধানের কত সালে যুক্ত হয়? 1976 সালে। কততম সংবিধান? 42তম সংবিধান সংশোধন। আচ্ছা, প্রস্তাবনা প্রথম লাইনটা বলুন। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা মনে করছেন? প্রস্তাবনার ভাষা কোত্থেকে নেওয়া হয়েছে? ভাষা এছাড়া এই মুহূর্তে মনে করছেন। আচ্ছা, আদর্শ পুলিশের কোন ডেফিনেশন জানা আছে আপনার? একজন আদর্শ পুলিশ হতে গেলে আমি মনে করি আইন মেনে তার আইন শৃঙ্খলাটা মেনে চলার তার ক্ষমতা থাকা দরকার এবং হচ্ছে জনসাধারণকে নিরাপত্তা দেওয়া, তার হচ্ছে প্রধান দায়িত্ব হচ্ছে জনসাধারণকে নিরাপত্তা দেওয়া। পুলিশের মানবিক দিক আমি যেটা মনে করি, আমার চোখে অনেক কিছু আমি দেখেছি, পুলিশ অনেক সময় হচ্ছে অনেক মানে উন্নয়নমূলক কাজের সাথে যুক্ত থাকে। যেমন অনেক সময় আমি লক্ষ্য করেছি যে রক্তদান শিবিরের আয়োজন করে, এছাড়াও অনেক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করে, যেটা হচ্ছে সমাজ গড়ার কাজে অনেক ক্ষেত্রে কাজে লাগে আমি মনে করি। পুলিশের আমার অমানবিক কোনো দিক আমার চোখে আপাতত পড়েনি। তাহলে ব্যাপারটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় প্রচুর অমানবিকতা নিয়ে একটা নিউজ ফিডে আসে, তাহলে কি টোটালি সব ভুয়ো? না, কখনোই পুরোটাকে ভুয়ো বলতে পারে না। এবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো দেখা যায় ডিপার্টমেন্টের অনেক নিচু পদস্থ কর্মচারী বা অনেক ক্ষেত্রে উঁচু পদস্থ কর্মচারী কোনো ব্যক্তি বিশেষে এই জিনিসটা হয়তো ঘটে, কিন্তু তার জন্য ডিপার্টমেন্টে আমি কখনো দায়ী করতে পারি না। আচ্ছা, ঠিক আছে, আপনি আসুন। ধন্যবাদ স্যার।